বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাশেদ মণ্ডল আরএস বাইক অ্যাক্সেসরিজ পয়েন্ট থেকে লাইভ হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবাই লাইভে জয়েন করে ফেলেন এবং লাইভটি দয়া করে শেয়ার করে দিবেন যেন অন্যান্য ভাইয়েরা পার্স দেখতে পারে এবং অন্যান্য ভাইয়েরা পার্স এগুলো দেখতে পারে এবং কালেক্ট করতে পারে আমার কাছ থেকে। বাবু ফকির ভাই, কাঁঠাল কই আপনার? হ্যাঁ, কাঁঠাল ভাই আছে। কাঁঠাল এইবার দিতে বললাম না, লকডাউনে যদি কাঁঠাল দেই কুরিয়ারেই কাঁঠাল পাইকে যাবে এবং এটা কুরিয়ারেই শেষ হয়ে যাবে, এই জন্য এখন আর দিতে পারলাম না। ইনশাল্লাহ আগামী সিজনে যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ দিব। এই অবস্থায় দিলে সেই কাঁঠাল আর আপনার পর্যন্ত হয়তো পৌঁছাবে না, বাসা পর্যন্ত। তো আপনি দোয়া করি আপনি যেন তাড়াতাড়ি দেশে আসতে পারেন। দেশে আসলে ইনশাল্লাহ একসাথে কাঁঠাল খাবো আশা করি। তো ভিউয়ার্স যারা আছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অনেকেই জয়েন করতে পারবে ইনশাল্লাহ। আজকে কিছু মানে এক বক্স, এটা আপনার কি বলবো, খুব মূল্যবান জিনিস, এটা পাওয়া যায় না সহজে, আমার কাছে আছে, এটা দেখায় নাই কাউকে, ইনশাল্লাহ দেখাবো। একটু দয়া করে শেয়ার করে দেবেন। ইঞ্জিনিয়ার আলমাজ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। দয়া করে একটু শেয়ার করে দেবেন। আমি আজকে কিছু পার্স দেখাবো, হালকা পার্স দেখাবো। আমার যে শিপমেন্টে পার্সগুলো আসছে সেগুলার 2 থেকে 3টা সেশন করতে হবে, ভিডিও করতে হবে, লাইভ করতে হবে, তাহলে শেষ হবে ইনশাল্লাহ। একটা হয়েছে আর আজকে একটা করবো, আর হয়তো একটা কি 2টা করতে হবে। আর যারা পার্টস অলরেডি সংগ্রহ করেছেন আমার কাছ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন অনেকে জয়েন করছেন, তো আমি কিছু পার্টস দেখানো শুরু করি। লাইভটা আজকে বেশি বড় করব না। তো প্রথমে আমি জিনিসটা যে দেখাবো সেটা হলো হেডলাইটের কান। এটা মেড ইন ইন্দোনেশিয়া। আরেকটা বিষয়, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা সেটা বলবেন। আজকে বলে আমি ইয়ারফোন আনি নাই, তো এটা কি আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, এই জিনিসটা আপনাকে একটু কাইন্ডলি আমাকে জানাবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এটা কান মেড ইন ইন্দোনেশিয়ার। এগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন, জোড়া আছে, সেট আছে। এগুলো আমি একটু খুলে দেখাই, এগুলো কোয়ালিটি একটু খুলে দেখাই তাহলে বুঝবেন। এগুলো কোয়ালিটি, এই যে কোয়ালিটি দেখেন। আলমাজ ভাই, হ্যাঁ ভাই ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার। রিফাত আহমেদ, ধন্যবাদ ভাই। কোয়ালিটি এগুলা যাদের লাগবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এগুলা আছে মেড ইন ইন্দোনেশিয়ার মাল, জাপানের কোয়ালিটি। এটা ইয়ামাহা কোম্পানি মেড করছে, এটা লোকাল কোনো প্রোডাক্ট না। সো যে দেশেরই মাল হোক, মালটা হলো জেনুইন ইয়ামাহা কোম্পানির, ইয়ামাহার মাল, এই জিনিসটা বুঝতে হবে। পার্টসগুলো ইয়ামাহার। তো এটা গেল। এখন এটার নিচে ছোট দুটা জিনিস থাকে, সেই জিনিসটা আপনাদের বুঝতে হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। রহমান শেখ, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? তো এই জিনিসটার এই কানের নিচে এই দুইটা থাকে, এই দুইটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, যদি কারো লাগিয়ে নিতে পারবেন। এগুলা হলো মেড ইন জাপান, এগুলা মেড ইন জাপান।
এরকম দুইটা আছে, অনেকের আছে যেগুলা এই জায়গায় ট্যাপ খেয়ে যায়। অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে কোনো কোনো গাড়ির সাথে লাগলে এগুলা ট্যাপ খেয়ে যায়। সো এইগুলা আপনারা কালেক্ট করতে পারেন। এগুলা মেড ইন জাপান, এইগুলা হলো ইন্দোনেশিয়া, এগুলা হলো মেড ইন জাপান। কালেক্ট করতে পারেন যাদের প্রয়োজন। তো ওইগুলার নিচে ওয়াশার থাকে, এই ওয়াশারগুলো অ্যাভেলেবেল আছে যদি কারো ওয়াশার নষ্ট হয়ে যায়। এটা মেড ইন ইন্দোনেশিয়া, মেড ইন ইন্দোনেশিয়া। সো এটা ইচ্ছা করলে আপনারা কালেক্ট করতে পারেন, মেড ইন ইন্দোনেশিয়া। এখন যেটা দেখাবো এটা একটা আনকমন জিনিস, অনেক সুন্দর একটা জিনিস, চাবির কি, চাবির জন্য দেখতে পাচ্ছেন RXZ, একদম আমাদের গাড়ির জন্য এটা। এবং এই পাশে ইয়ামাহা লোগো সহ ইয়ামাহা লেখা আছে, এবং এটা লেদারের, খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ। অ্যাডভোকেট আনোয়ার ভাই, এটা হইল ওই আপনার যে কান আছে, কানের নিচে যে ছোটো দুটা দেখাইলাম মেড ইন জাপান, ওইটার নিচে এই ওয়াশারগুলো থাকে, এই ওয়াশার উপরে কানগুলো বসে থাকে, সেটার ওয়াশার। বাবা ফকির ভাই, আপনারগুলা তো আছেই, আপনারগুলা সবই আছে, আর আপনার জন্যও থাকবে ইনশাল্লাহ। এই জিনিসটা একটা আনকমন জিনিস, যাদের আরেক যারা 115 চালান তাদের জন্য এটা যদি কারো লাগে কালেকশন করতে পারবেন, অ্যাভেলেবেল আছে। শুধু পার্টস, বাইকের পার্টস বিক্রি করলে হবে না, বাইকারদের প্রয়োজনীয় সকল প্রকার জিনিস রাখতে হবে, তাহলে বাইকার্সটাও উপকৃত হবে। শুধু আমি পার্টস রাখলাম, ইঞ্জিনের পার্টস রাখলাম, অন্য পার্টস নাই, তাহলে হবে না। সব ধরনের পার্টসই রাখতে হবে, সব ধরনের আফটার মার্কেট জিনিসগুলোও রাখতে হবে গাড়িকে সুন্দর করার জন্য। এই জিনিসটা যদি আপনার কাছে থাকে, এটা যদি গাড়িতে লাগানো থাকে, মানে আপনার চাবিতে লাগানো থাকে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আনোয়ার ভাই, আপনাকে কোন দুইটা নিতে চাচ্ছেন, কি নিতে চাচ্ছেন সেটা একটু উল্লেখ করেন ভাই প্লিজ, তারপরে দেখা যাক দিতে পারি। তারপরে আছে হইল পুশরড, এই পুশরডটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পার্টস। পুশরডগুলো মেড ইন জাপান, পুশরড মেড ইন জাপান। ওয়াশার দেওয়া যাবে ভাই আনোয়ার ভাই, ওয়াশার দেওয়া যাবে আপনাকে। এই পুশরডটা অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেকের এই দুই মাথা নষ্ট হয়ে যায় পুশরডের। তো এই পুশরড যাদের প্রয়োজন তারা পুশরড আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন। এটা মেড ইন জাপান, জাপানের পুশরডটা মেড ইন জাপান, যাদের প্রয়োজন তারা নিয়ে রাখতে পারবেন। এটা মেড ইন জাপান পুশরড। পুশরডের সাথে পুশরডের ওয়াশারও পাবেন, ওয়াশারও আছে পুশরডের সাথে, পুশরডের ওয়াশারও দেওয়া যাবে। তারপরে যে জিনিসটা দেখাবো, হুস পাইপের জন্য যে রিং থাকে, এই রিংটা অনেক সময় জং পড়ে যায়। অনেকের বাইকে আমি দেখছি যে বাইক ফ্রেশ আছে, বাট এই জিনিসের মধ্যে জং চলে আসছে। এই জিনিসটা আপনার চেঞ্জ করলে বাইকের অনেক লুকটা অনেক সুন্দর হবে, চকচকা হবে দেখতে, ইঞ্জিনের ওই জায়গায় দেখতে অনেক চকচকা লাগবে। এটা হলো মেড ইন জাপান, মেড ইন জাপান, এটা জাপানের। সো এটা যাদের প্রয়োজন তারা নিয়ে রাখতে পারেন। সাদ্দাম ভাই, ঠিক আছে, আপনার রিং লাগবে, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আইসেন আপনি আমার বাসায়, ইনশাল্লাহ দেওয়া যাবে আপনাকে। আপনার বাসা তো গাজীপুর বুটবাজারেই কাছেই আছে, আসবেন ইনশাল্লাহ। তো এটা যাদের প্রয়োজন তারা নিয়ে রাখতে পারেন, এটা মেড ইন জাপান। আমার আগে শিপমেন্ট এটা আসছিল মেড ইন
ইন্দোনেশিয়া ছিল, এবার আমি মেড ইন জাপানটা খুঁজে পেয়েছি, মেড ইন জাপান ইনপুট করেছি। মেড ইন জাপান কোড নাম্বার সব দেওয়া আছে, যাদের প্রয়োজন এটা নিয়ে রাখতে পারেন। এটা খুবই আউটলুক বাড়ানোর জন্য এটা একটা ইম্পর্টেন্ট পার্টস। তারপরে যে জিনিসটা দেখাবো এটা মেড ইন জাপান। হ্যাঁ রহমান ভাই, লাইভ শেষে আপনি ফোন দিতে পারেন, সমস্যা নেই, ইনশাল্লাহ ফোন দিবেন। এটা একটা খুবই ইউনিক প্রোডাক্ট। এটা হলো আপনার নিউট্রাল সুইচ। অনেকে নিউট্রাল বাতি জ্বলে না, নিউট্রালের সমস্যা দেখা দেয়। এটা হলো নিউট্রাল সুইচ। এই সুইচে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার নিউট্রাল বাতি জ্বলবে না। সো এই জিনিসটা মেড ইন জাপান, মেড ইন জাপান, জাপানের তৈরি। সো এটা যদি কারো লাগে অ্যাভেলেবেল আছে, নিতে পারবেন আমার কাছে। এটা হলো নিউট্রাল সুইচ। দেখবেন যে ইঞ্জিনের উপরে এটা থাকে, একটা ক্যাপটা লাগানো থাকে। এটা হলো নিউট্রাল সুইচ। এটা যদি কারো লাগে এটা আপনারা কালেক্ট করতে পারেন, নিউট্রাল সুইচটা। এটা কিন্তু 100% জাপান, জাপানের তৈরি। এগুলা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এগুলা সচরাচর পাওয়া যায় না। এগুলা বাংলাদেশে ওইভাবে কেউ দিতে পারবে কিনা আমার জানা নাই। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা নিউট্রালের সমস্যায় ভুগছেন তারা এটা নিতে পারেন, কালেকশন করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই, নিতে পারবেন। এখন যে জিনিসটা দেখাবো এটা হলো ইয়ামাহা কোম্পানিরই অরিজিনাল জাপানি। এটা হইল, এক মিনিট প্লিজ, এটা আমি আনবক্স করে নিচ্ছি। এটা হলো পাইলট বিয়ারিং। অনেকের দেখা যায় যে পাইলট বিয়ারিংটা নষ্ট হয়ে যায়। কানেক্টিং রড ঠিক আছে, কানেক্টিং রডের সব কিছু ঠিক আছে, শুধু পাইলট বিয়ারিংটা নষ্ট হয়ে যায়। এই পাইলট বিয়ারিংটি নষ্ট হয়ে গেলে আপনার ইঞ্জিনে সাউন্ড করে। সো যারা এই পাইলট বিয়ারিং খুঁজতেছেন, পাইলট বিয়ারিংয়ের সমস্যা, কারণ একটা কানেক্টিং রড আপনি কালেকশন করতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে। সো আপনারা এই পাইলট বিয়ারিংগুলো আপনারা কালেকশন করতে পারেন। এই পাইলট বিয়ারিং কালেকশন করতে পারেন। এটা হলো ইয়ামাহার পাইলট বিয়ারিংগুলো এইভাবে আসে। সো এই পাইলট বিয়ারিং যাদের প্রয়োজন, কানেক্টিং রড ঠিক আছে, পাইলট বিয়ারিং নষ্ট হয়ে গেছে, তাদের জন্য এইটা, তারা এগুলা কালেকশন করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। জিনিসটা ছোট হইলেও জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যাদের প্রয়োজন নিয়ে রাখতে পারবেন। আর লাইভটি একটু শেয়ার